মাস্টার্স কমপ্লিট করে আসে, ভার্সিটি থেকে পড়াশোনা করে আসে, আজকে চাকরি করতে যায়। আমরা শুনি যে আমরা দালাল। এই যে যদি আমাদের পরিবারের কেউ শোনে আমার স্বামী দালাল, আমার ছেলে দালাল, এইটা কষ্ট আমরা কোথায় রাখবো? এই জিনিসটা মাননীয় সরকারের কাছে একটাই দাবি, আজ পর্যন্ত কোনো সরকারি আমাদের জন্য কোনো চিন্তা ভাবনা করি নাই। আমি সরকারের কাছে একটা দাবি করব, অন্তত আমাদের বিষয় নিয়ে কোনো কিছু ভাবার জন্য। আমরা অত্যন্ত দুঃখের সাথে পরাক্রান্তভাবে জানাতে চাই, আবারও বলতে চাই, আসলে আমরা দালাল নয়। এই সমাজের সর্বোচ্চ যদি ডিগ্রি থেকে থাকে, ওভারঅল আমাদের আছে। আমরা সকলে এখানে মাস্টার্স পাস ছেলে এখানে আমরা চাকরি করি। আমরা জীবিকার তাগিদে সৎভাবে চাকরি করার চেষ্টা করি। আমরা কখনো কোনো মানুষকে প্রলোভন দেখিয়ে বা কখনো কোনো বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে আমরা কোনো প্রকার ঝামেলা জড়াতে চাই না। আশা করি আপনারা ভালো নেই। যদি ভালো থাকতেন তাহলে আজকে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হতো না। আজকে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে করেছে আমাদের কোম্পানির মালিক পক্ষ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পেপার পত্রিকায় নিয়োগের মাধ্যমে নিয়োগ দিয়ে যারা আমাদেরকে বেতন দেয় তাদেরকে আগে ধরতে হবে এবং তাদেরকে আগে দালাল সাব্যস্ত করতে হবে। কারণ আমরা যদি দালাল হয়ে থাকি, এই দালাল পোষার কারণে কোম্পানির মালিক পক্ষদেরকে আগে গ্রেফতার করতে হবে এবং আইনের আওতায় আনতে হবে। বাজার মূল্যের সাথে আমাদের টিএডি এর কোনো মিল নাই। কথায় কথায় চাকরি ছাড়ো, এটা কোন নীতি? কোন নীতির ভিতরে পড়ে না। মার্কেট সেটআপের নিয়ম অনুযায়ী মার্কেট সেটআপ দিতে হবে এবং কাজের কর্মঘণ্টা নির্দিষ্ট করতে হবে। বছরের ছুটি এবং মাসিক যে ছুটি, সাপ্তাহিক এই ছুটিগুলো নিশ্চিতকরণ করতে হবে। তো আমি বলতে চাই, আজকে এই রাস্তায় দাঁড়ানোর আমাদের উদ্দেশ্য কারোর সাথে মারামারি হানাহানি করা নাই। আমরা আজকে আমাদের এই পেশার মর্যাদা ফিরে পেতে চাই।